আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি প্রিন্টিং মেশিনে। তো এখানে দেখতে পাচ্ছেন লেঞ্চি ট্যাব আছে। তো এটা হচ্ছে আপনার 8400 হাইলাইন সি। তো এটা থেকে ফল্ট আসছিল, এখন সার্ভিসিং করে নিয়ে আসছি। তো এটার সাথে আরেকটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে 8400 টপ লাইন সি। সেটাতে ফল্ট ছিল হলো টেম্পারেচার ফল্ট ছিল। তো সেটা সার্ভিসিং করে লাগানো হয়েছে, এখন চেক করা হয়নি, পাওয়ার দেওয়া হয়নি। তো এটা এখানে লাগাবো, এই 8400 হাইলাইন সি এখানে লাগাবো। এখন লাগিয়ে দেখতে হবে এটা কি আসলে সমাধান হয়েছে কিনা। তো এখন লাগানো কমপ্লিট হয়েছে। তো এগুলোতে আবার হচ্ছে আপনার কন্ট্রোলিং পাওয়ার হচ্ছে আলাদা, এক্সটার্নাল বাইরে কন্ট্রোলিং পাওয়ার দিতে হয়। তো এখন আমি এক্সটার্নাল পাওয়ারটা দিলে দেখতে পারবো এখানে ফল্ট কি আগেরটা আছে কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ার দেওয়ার পর আগের ফল্ট নেই। তো নতুন একটা ফল্ট আসছে, লো ডিসি বাস আন্ডার ভোল্টেজ। আগে ছিল টেম্পারেচার ফল্ট, এখন হচ্ছে লো ডিসি বাস আন্ডার ভোল্টেজ। এটার মানে হচ্ছে আপনার যে আমার তো ইনপুট পাওয়ার পাচ্ছে না, সেজন্য এরকম আসছে। তো ইনপুট পাওয়ার ওই যে এমপিসিবি অফ করা আছে দেখা যাচ্ছে। তো এমপিসিবি অন করলে এটা ঠিক হয়ে যাবে। তো এটার কন্ট্রোলিং পাওয়ারটা দিয়ে রাখি। তো এটার কন্ট্রোলিং পাওয়ারটা দিলে হচ্ছে আমার এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর ব্লিঙ্কিং করছে, যে ড্রাইভ ইরর রেড ইন্ডিকেটর ব্লিঙ্কিং করছে। এই পাশেটা এটাতেও ড্রাইভ ইরর রেড ইন্ডিকেটর ব্লিঙ্কিং করছে। তো এটা যদি আমি এখানে ট্রান্সফার করি তবুও দেখব সেম ইরর, সেম ফল্ট, কারণ হচ্ছে আমার ইনপুট ভোল্টেজ নাই। তো এখানেও দেখতে পাচ্ছেন ডিসি আন্ডার ভোল্টেজ। তো এমপিসিবিগুলো আমাকে অন করে দিতে হবে। তো এমপিসিবি অন করে দিলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রেডি মোডে এসে গেছে, এখন কিন্তু ফল্ট নেই। দেখেন রেড ইন্ডিকেটর কিন্তু ব্লিঙ্কিং করে না, ওই বাম পাশে করতেছে, ডান পাশে করতেছে। তো এই এমপিসিবি তুলে দিলে এটা চলে যাবে। তো এখন কিন্তু দেখেন রেড ইন্ডিকেটর ব্লিঙ্কিং করে না। তো সকল